রান্নাঘরের কাজকর্ম শুরু হয়ে গেছে। জিম থেকে চলে এসেছি অনেকক্ষণ, এখন বাজে প্রায় 9:15 মতো। দেরি করে গেছি জিমে আজকে, যেহেতু সানডে। তো এসে ভীষণ খিদে পেয়ে গেছে। একবার চিলা করতে গিয়ে ফ্লপ, দেখো পুরো লেগে মেগে যাতা অবস্থা। এখন আবার এটাতে বসিয়েছি, জানি না কী হবে। এই পাতলা ব্যাটারটা পাতলা হয়ে যাচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না। দেখি এটাতে বসেছি। আর যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে তোমাদের সবাইকে ওয়েলকাম ঘরে বাইরের তরফ থেকে। এদিকে ওর বাজারও হয়ে গেছে, বাজার করে এনেছে, কি চিংড়ি মাছ এনেছে। আর এদিকে কী এনেছে সরাও প্যাকেটটা, কয়েকটা কাতলা মাছ আছে মনে হয়। হ্যাঁ, অল্প কয়েকটা কাতলা মাছ আছে। আর ভাই বোন ওই ঘরে, অন্ধকার ওই ঘরে এখন ঘুমোচ্ছে ভাই বোন। আমি ওইদিকে ওই যে অন্ধকার ঘরে ঘুমোচ্ছে ভাই বোন। আর ওইদিকে আমি মেশিনও চালিয়ে দিয়েছি এসে। চলো দেখি, খিদে পেয়েছে। মা কালকে একটু চিলি চিকেন পাঠিয়েছিল, ওই চিলাটা দিয়ে চিলি চিকেন খাও বলি চিলাটা বসিয়েছি, নাহলে ইয়ে খেতাম, কী খেতাম বলো, ছাতু খেতাম। আর এইদিকে সকালবেলা উঠে নিজেই আজকে সবজিপত্র কেটে মাংসের ঝোল করেছে। আলু কেটেছে, পেঁপে কেটেছে, পেঁয়াজ কেটেছে, রসুন আদাটা ছিল, সব কেটে মাংসের ঝোল করে নিয়েছে। চলো এদিকে ব্রেকফাস্টটা দেখি, খেয়ে নিই আগে। আমি আর ও তো খাই, তারপর দেখা যাক। এই ব্রেকফাস্ট রেডি, চিলা একটা ওর একটা আমার। আমি একটুখানি খেয়েও নিয়েছি করতে করতে, এত খিদে পেয়ে গেছে আমার। আর এটা হচ্ছে চিলি চিকেন, মা কালকে পাঠিয়েছে, যেহেতু বুকলি পিসির বাড়ি থেকে খেয়ে এসেছি ওর জন্য। আর কালকে তো রাত্রে কিছু খাইনি, রায়ন একটু শুধু চিলি চিকেন দিয়ে ভাত খেয়েছে। যাই হোক চলো, প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খেয়ে নিই আগে। রায়ন খাচ্ছে চিলা আর চিলি চিকেন। ওই যে মামেরটা বাড়া আছে, মঙ্গলাও চলে এসছে, মঙ্গলা হয়েও গেছে অর্ধেক কাজ। আর এটা হচ্ছে মামেরটা বাড়া, এলো মাংসগুলো সব বেঁধে রেখেছি। আর মহারানী কী করছে কে জানে, ওই যে মহারানী পড়ছে দাঁত ব্রাশ করতে করতে। ওটা সমস্ত বিছানা, চাদর, বালিশের বার এগুলো বদলাতে গিয়ে টাইম চলে গেল। মাঝখানে মধুমিতা এসেছিলো, একটু কথা বললাম, এই সমস্ত করতে গিয়ে টাইম চলে গেল। ও অঙ্ক করছে, ওই দিকটা ইগনোর করো। জামা কাপড়গুলো আজকে আর ছাদে দিতে পারিনি, এখানেই সব মেলে দিয়েছি। আর এদিকে এও পড়ছে। আমিও এবার স্নানে যাব, স্নানটা করে আসি। পাটায় খুব ব্যথা করছে আজকে, প্রচুর চাপ পড়ে গেছে পায়ের উপর। আর এদিকে সব ক্লিন, এই যে রান্নাঘরে। চলো খেতে দিয়ে দিই। রায়ন এই উঠলো পড়ে, টিভি দেখছে, 1টা বেজে গেছে, ওর বাবার শো আছে, ওর বাবা বেরিয়ে যাবে। এই যে মাছের তেল বার করে গরম করা হয়েছে, আর ওইদিকে মাংসটা একবার গরম করা হয়েছে, আর এইদিকে ওর বাবা ভাত বাড়ছে। এই যে হ্যাঁ, একেবারে বেশি করে ভাত করেছি। এই যে ভাত বাড়ছে, ছেলে আর ওর বাবা বসুক, মাম স্নানে গেছে, মাম এলে আমি আর মাম বসে যাবো। গুড ইভিনিং সবাইকে। বাজে দেখো 6:35। ওই সমস্ত ছেড়ে খেতে দিয়ে তখন তো তোমাদের সামনে এলাম। তারপরে জামা কাপড় ভাঁজ করে ঘুমিয়ে পড়েছিলাম, মাথাটা ব্যথা করছে। মা আজকে দুধ চা করে দিয়েছে, দেখা একটু দুধ চাটা, কাপগুলো দেখা যাচ্ছে, চা দেখা যাচ্ছে না। ওটা রায়নের ডায়েরি, যে আজকে মাম দুধ চা করে দিয়েছে। একটু দুধ চা খাই, তারপর একটু মধুমিতার ঘরে যাই, কাকিমা এসছে, একটু দেখা করে আসি। মাথাটা ব্যথা করছে, ঘরে থাকলেই ওদেরকে ডিস্টার্ব করবো। মামকে বলবো মাথা টিপে দে, রায়নকে বলবো মাথা টিপে দে। আর ওই দিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, একটু গোবিন্দভোগ চালের ভাত। আর ওই বাটিতে শিম আলু সেদ্ধ। রাত্রেবেলা আমি আর চিকেন খাবো না, ভাল লাগছে না একদম আমার চিকেন খেতে। তো এই হচ্ছে ব্যাপার। চলো একটু দুধ চাটা খাই, খেয়ে দে। কাল থেকে আবার অফিস রয়েছে। সব জামা কাপড় গোছানো হয়ে গেছে তো? মা, মার তো কোনো জামা কাপড় নেই, কয়েকটা আছে মনে হয় তোর ঘরে নাকি জামা কাপড়? জামা কাপড়গুলো 1টা 2টো আছে, হয়তো ভাঁজ করি, ব্যাস, আর কোনো কাজ নেই। তারপর তার ঘরে আজকে, হ্যাঁ ওরা মনে হয় ওই ঘাটশিলা চলে গেছিল, বাড়িতে গেছিল। ওর নাম বুকু, এই পণ্ডিত, ওর নাম বুকু। কিছু জিজ্ঞাসা গুবু, এই বুকু, বুকু তোমার নাম তো ঘুরিয়ে দিয়েছে। উজান বলছে তোমার নাম গুপু। ওর নাম কি? বাবাই। ওই যে তুমি বাবাই বলে ডাকো, ওর জন্য বাবাই বাবাই করে। বাবা, ও খেয়ে এসছে। মা কি করছে বুকু? তোমার কালকে স্কুল আছে নাকি? তোমার এক্সাম শেষ? ও, কালকে কিসের ছুটি? না, এগুলো তো ছোট, স্কুল ছুটি আছে, কিসের ছুটি জানে না।
ও বাবা, এখন মধুমিতার ঘরে গল্প টল্প করে এই এলাম। আর এইদিকে দেখো, এই যে ভাত করে রেখে গেছিলাম, আর শিম আলু সেদ্ধটা আছে, ওটা ইয়ে করব, মাখবো। এখন আমি মাংস খাবো না। আর বাজে প্রায় 9টা। কী রে, তোরা কি এখন খাবি না পরে খাবি? আমি এখন শিম আলু সেদ্ধটা মাখি, একটু পরে খাবো। আর মাম তো ওই ঘরে পড়ছে, মাথা ব্যথাটা কমলো চাটা খেয়ে। মাম আজকে চাটা ভালোই বানিয়ে দিয়েছে, আদা দিয়ে এলাচ দিয়ে। এই যে মাম চাটা ভালো বানিয়েছিস, মাথা ব্যথাটা কমে গেছে টাচুট। আদা দিয়ে আর এলাচ দিয়ে চাটা ভালো হয়ে গেছে। মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো, এখন একদম মিষ্টি খাই না তো, মিষ্টিটা একটু বেশি লাগছিলো, আদারওয়াইজ ভালো হয়েছিল খেতে। তুই কি আজকে এই ঘরে ঘুমাবি? কেন, পড়া হয়নি? সারাদিন ধরে তো পড়লি, কালকে পড়লি রাত্রেবেলা। আবার তো বুধবারও পরীক্ষা, তারপর বুধবারের পর যে পরীক্ষাগুলো আছে সেগুলো এরকম পড়তে হবে। বুধবার যে পরীক্ষা, কিছুই কি পড়িসনি? কি করেছিস তাহলে? বুধবারে যে পরীক্ষা সেটা মঙ্গলবারে পুরো হয়ে যাবে। ওই রাত জেগে পড়তে হবে। ওর থেকে একটু শেখ রায়ান, ওর থেকে একটু শেখ। রানী পড়ছে, বাজে কিন্তু অনেক। স্বর্ণা বিশ্বজিৎ এসেছিল বলে আমার এদিকে দেরি হয়ে গেল সব করতে। ওইদিকে ওই যে আরেকজন শুয়ে পড়েছে। আর কটা বাজে দেখবে, এই দেখো 11টা বাজতে 10। অল আউটটা ধরানো ছিল কি এতক্ষণ, ওই জন্য পুরো গন্ধ হয়ে গেছে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কারণ অনেক রাত্রি হয়ে গেছে। আজকে আর ব্লগটা আমি বড় করতে পারছি না, আজকে কিছুই ছিল না ব্লগে, কারণ আজকে কোথাও যাইনি, কিছু করিনি, তাই ঘরের মধ্যে থেকেই যেটুকু পেরেছি ব্লগ করেছি। রায়ন টাটা করে দাও। টাটা। চলো গুড নাইট, কালকে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে।